আরও একটা নতুন ভিডিও আজকে শুরু হচ্ছে। একটা কথা আপনাদেরকে বলি যে এই যে অরুণাংশুকে দেখছেন কলকাতা থেকে আমার সাথে এলো, পুরো রাস্তাটা একসাথে এলাম। আজকে আমাদের পথ ভাগ হচ্ছে কেন? অরুণাংশু আজকে নৈনিতালে জু ঘোরাতে নিয়ে যাবে ওর ছেলেকে, আর আমি যাব আপাতত এখান থেকে মুক্তেশ্বর অব্দি ড্রাইভ করে। অরুণাংশু, ছেলেকে ম্যানেজ করা গেল না? না, জুটা করাতেই হবে। আমি একটা জিনিস আপনাদেরকে এখানে বলতে চাই যে আমাদের যে মানে আপনাদের একটা ধারণা আছে তো, মানে সাধারণভাবে একটা ধারণা খুব কাজ করে যে ফ্যামিলিওয়ালা লোকজন খুব একটা অ্যাডভেঞ্চারাস হয় না। আমরা কিন্তু প্রত্যেকে ফ্যামিলিওয়ালা লোকজন, এবং কলকাতা থেকে গাড়ি নিয়ে কিন্তু জেনারেলি খুব একটা কেউ উত্তরাখণ্ড চলে আসে না। দার্জিলিং নর্থ বেঙ্গল হয়, উত্তরাখণ্ড হয় না। চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আর তুমি কি জুয়ের কয়েকটা ভিডিও আমায় দেবে? হ্যাঁ, জুয়ের কিছু ভিডিও আমি তুলে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি কোনো একটা ভিডিওর ভেতরে আপনাদের জন্য দিয়েও দেবো। ও ওই পার্টটা করবে, নিচে ক্রেডিট দিয়ে দেবো। নৈনিতাল থেকে মুক্তেশ্বর অবধি মোটামুটি রাস্তা হচ্ছে 50 থেকে 55 কিলোমিটার। সময় দেখা যায় গুগল ম্যাপসে 2 ঘন্টা 7 মিনিট মতন। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। যারা প্রথম পাহাড়ে চালাবেন তাদেরকে আমি বলবো যে আমার পাহাড়ে চালানোর ওপরে বহু ভিডিওস আছে, সেটা নর্থ বেঙ্গল হোক, সিকিম হোক, আপাতত উত্তরাখণ্ড হোক। সেই প্রত্যেকটা ভিডিও দেখবেন, কোনো না কোনো ভিডিওতে কিছু না কিছু আমি বলতেই থাকি যে পাহাড়ে কিভাবে চালানো যায় বা কিভাবে কি প্রবলেম হতে পারে, বা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছে। যেরকম ধরুন আমরা একবার মানেভঞ্জন যাচ্ছিলাম, তুমুল বৃষ্টি, মানে সেই মেঘ ভাঙা বৃষ্টি যেরকম বলে না পাহাড়ে, সেরকম বৃষ্টি হচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো সেইগুলো না সব এক্সপিরিয়েন্স, ওটা করতে করতে আপনি শিখবেন। প্রথম ভয় লাগবে, কিন্তু যদি সাবধানে চলেন, মানে একটু যদি দেখে শুনে চলেন, তাহলে জানবেন কখনোই কিছু হবে না। এই যে ধরুন এই আমি এখন একটা টার্ন নিচ্ছি, এই টার্নটা ঠিক মুখে বুঝতে পারলেন হয়তো দাঁড়িয়ে গেলাম, তার কারণ ঠিক এই টার্নের মুখে কোনো একজন, তিনি যা দেখলাম হরিয়ানার নাম্বার প্লেট, তিনি ওই টার্নটা ঠিক মুখে দাঁড় করিয়ে তার ফ্যামিলির লোককে নামাচ্ছেন। এবারে এই জিনিসগুলোতেই প্রবলেম হয়। আপনি যখন পাহাড়ে চালাবেন পাহাড়ের নিয়মগুলোকে মানবেন। কি কি নিয়ম রাস্তা দেখাতে দেখাতে টুকটুক করে বলার চেষ্টা করব, যাতে আপনি যেখানেই পাহাড়ে চালান আপনার খুব সুবিধা হবে। এতক্ষণ রাস্তাটা দেখছিলেন আমার কথা শুনতে শুনতে, আর একটু শুধু রাস্তা দেখুন, এখন আমার কথা নয়। জানেন, আমি এখন একটা একদম সরু গলির মধ্যে দিয়ে নিচের দিকে ঢালের দিকে নামছি। কিন্তু আপনারা যখন পাহাড়ে আসবেন, ধরুন প্রথম চালাবেন, যদি এইটা ঢালে নামছেন তো আপনি ব্রেক মেরে মেরে নামবেন, নিউট্রালে নয় কিন্তু গিয়ারে। কিন্তু যদি ওপর দিকে ওঠেন তাহলে অনেক সময় কি হয়, আপনি ব্রেক মারলেন, আপনাদের একটা কমন ভয় থাকে যে পেছন দিকে তো গাড়িটা নেমে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলি, যেই গিয়ে দাঁড়ালেন অমনি হ্যান্ড ব্রেকটাকে টেনে দেবেন পুরো পুরো নিয়ে, আপনি যখন আবার ফার্স্ট গিয়ার দিলেন, দিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাচটাকে বেশ কিছুটা ছেড়ে অনেকটা রেস দিয়ে আস্তে 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 হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করবেন। তাহলে দেখবেন গাড়ি পেছন দিকে গড়াবে না। এটা ছিল পাহাড়ে চালানোর একটা খুব ইম্পর্টেন্ট টিপ। নাহলে গাড়ি পেছন দিকে নেমে আসে, অন্যরা গালাগালি দেয় আর নিজের ভয় হয়। এটা আমারও প্রথম দিকে হতো, এখন আর হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে নৈনিতালের মল রোডে। আমার ডান দিকে এখন হচ্ছে নৈনিতাল বা নৈনি লেক, আর যাচ্ছি মল রোড দিয়ে। আপনারা রাস্তাটা এনজয় করুন।
থেকে মোটামুটি 15 কিলোমিটার এলে পড়বে হচ্ছে ভবালি বলে একটা জায়গা। সেই ভবালি থেকে আপনাকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে কিছুটা এগিয়েই আবার একটা লেফট টার্ন নিয়ে সোজা হচ্ছে মুক্তেশ্বর। নৈনিতাল থেকে ভবালি অবধি যখন পুরো রাস্তাটা আসবেন, বেশিটাই হচ্ছে নিচের দিকে উতরাই, ঠিক আছে? এবারে নিচের দিকে নামার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দিই, সবসময় চেষ্টা করবেন গাড়ির স্পিডটাকে কন্ট্রোল করতে গিয়ারের ওপরে বেস করে। সেকেন্ড গিয়ার, ম্যাক্সিমাম হলে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার নিচে নামা পাহাড়ে চলে না, ওপরে ওঠার সময়ও কাজ করে না। যদি বেশি ব্রেকের ওপর ডিপেন্ড করেন, প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেক শুগুলো ম্যাসিভলি গরম হয়ে যাবে এবং তারপরে আপনার ব্রেক ঠিক করে কাজ করবে না, সাঁটবেই না। এটা ছিল আরেকটা ছোট্ট ড্রাইভিং টিপ যেটা পাহাড়ে খুব কাজে দেয়। মুক্তেশ্বর বাকি হচ্ছে এখন মোটামুটি 25-26 কিলোমিটার মতন, আর আমরা একটুখানি থামলাম গাড়িটাকে নিয়ে। একদম ছোট্ট একটা চায়ের জয়েন্ট, ঠিক জয়েন্ট বলা যায় না, কিন্তু আমার না এরকম ছোট্ট এস্টাবলিশমেন্টস খুব ভালো লাগে। দুটো কারণ তার, এক হচ্ছে এগুলো এই পাহাড়ের উপরে সাইডে সাইডে থাকে, চারিদিকের ভিউটা ফ্যান্টাস্টিক হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, সবার কি অত টাকা থাকে যে 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে দোকান কিনে দোকান করবে? এই যে এইরকমভাবে এরা করছে, আমার এই জিনিসটাকে খুব ভালো লাগে। চারিদিকটা আপনাদেরকে দেখাই, তারপরে আবার রাস্তা। জাস্ট এক্ষুনি, জানেন তো, এখন বাকি আছে মুক্তেশ্বর পৌঁছতে 22 কিলোমিটার মতন। পুরো হিমালয়ের একটা অসাধারণ পিক দেখতে পেলাম বাদিকে, আপনাদেরকে দেখালাম, কিন্তু জানি না আপনারা কতটা ক্লিয়ারলি দেখতে। ক্যামেরাতে তোলা গাড়ি চালাতে চালাতে একটু ডিফারেন্স তো থাকে, নিজের চোখে যা দেখবেন সেটা কোনো ব্লগারের, ছেড়ে দিন, কারোর ক্ষমতা নেই, পৃথিবীর বেস্ট ফটোগ্রাফারেরও ক্ষমতা নেই চোখের মতন একটা ছবি তৈরি করতে। রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধা নেই, আরামসে চালাবেন। খুব যে এখন অবধি আমি সেরকম কোনো চড়াই কিন্তু পাইনি, সেরকম বিশাল কোনো উতরাইও পাইনি। এর চেয়ে অনেক বেশি চড়াই উতরাই আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সাবধান হবেন একটা জিনিস থেকে, সেটা হচ্ছে ওই দিল্লিওয়ালা গাড়ি। এখানে এই দিকে না ওই দিল্লি আর হরিয়ানার থেকে অনেক গাড়ি আসে, এবারে তাদের না ড্রাইভিং সেন্স কেমন আমি বলতে পারবো না, কিন্তু তাদের একটা অ্যাটিটিউড প্রবলেম আছে। অ্যাটিটিউড প্রবলেমটা হচ্ছে ওদের তো সব কিছুতেই মানে ও ভাই দেখ লেঙ্গে, ও ভাই লড় লেঙ্গে, ও ভাই ভিড় যায়েঙ্গে। এই যে লড় লেঙ্গে ভিড় লেঙ্গেতে ওদের কি হয়, ওরা ওই অ্যাটিটিউডটা পাহাড়েও মেনটেন করে গাড়ি চালানোর ক্ষেত্রে। ওটা বুমেরাংও হয়, কিন্তু প্রবলেম হচ্ছে ওদের হলে হোক, তার জন্য অনেক সাধারণ লোকেরও অনেক সময় ক্ষতি হয়ে যায়। আর এদের সাথে কথায় অকারণে লড়বেন না, এরা কিন্তু ঝামেলা লাগাতে খুব ভালোবাসে। আমি ভারতের বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বুঝেছি, মানে জানবেন লোকে অনেক কিছু বিহার নিয়ে বলে, উত্তরপ্রদেশ নিয়ে বলে, বিহার উত্তরপ্রদেশ কিন্তু তুলনায় অনেক ঠিকঠাক জায়গা, কিন্তু কোনোদিন ফালতু ঝামেলায় জড়াবেন না, চেষ্টা করবেন একদম হ্যাঁ ভাই ঠিক আছে যা, খুব নমনীয় হবেন না, আবার একদম লড়তেও নামবেন না। সেটা হচ্ছে হরিয়ানা। ও হরিয়ানা কিন্তু সুবিধার জায়গা নয়, ওরা একটুখানি ওই গুজ্জার ফুজ্জারগুলো না, বিশেষ করে ওরা খুব মানে ঝামেলাতেই ওদের জীবন কেটে যায়। ওই তাই জন্য নিজেকে সবসময় কাম রাখবেন, কম্পোজ রাখবেন যখন ভারত ঘুরতে বেরোবেন গাড়ি নিয়ে। এগুলো কিন্তু শেখার ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, অনেকক্ষণ আবার কথা বললাম, তার সাথে সাথে রাস্তাও দেখলেন, আশা করি ভালোই লাগছে রাস্তাগুলো। আমি চেষ্টা করছি যে যখন যখন কথা বলছি, কথা বলতে বলতে রাস্তাটা একসাথে দেখিয়ে যেতে। আর এই কথাগুলো বলছি এই জন্য যে এইগুলো না কোনো ভ্লগে জেনারেলি কেউ বলে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে হবে না, গাড়িতে আর কি কি রাখবেন সেইটা নিয়েও একটু বাদে বলছি। এখন আবার শুধু রাস্তা দেখুন। আচ্ছা, এবারে আপনাদেরকে বলি যে রাস্তাটা তো খুব সুন্দর, আপনারা তো সেটা দেখছেনই, এনজয় করছেন আশা করি। কয়েকটা জিনিস যেটা লং ড্রাইভে গেলে সবসময় নিজের সাথে রাখবেন বা নিজের সাথে নিয়ে যাবেন, কি কি সেগুলো। প্রথম হচ্ছে গাড়ির একটা টায়ার ইনফ্লেটার। আজকের দিনে আমাদের সব গাড়িগুলোতেই হচ্ছে টিউবলেস টায়ার,
একবার যদি হাওয়া বেরিয়েও যায়, আপনি যদি হাওয়াটা দিয়ে নিতে পারেন, তাহলে কম বেশি আপনার 40-50 কিলোমিটার চলে যাবে। তার মধ্যে আপনি টায়ারের দোকানও পেয়ে যাবেন, তাহলে আপনি সেইটা রাখবেন। নাম্বার 2, একটা পাংচার রিপেয়ার কিট। এমন অনেক সময় হয় যে রাস্তায়, হাইওয়েতে বিশেষ করে, ওরা ওই লরি ফরির টায়ার সারাতে পারে, মানে যেগুলো উইথ টিউব আসে, কিন্তু ওদের কাছে এই টিউবলেস টায়ার রিপেয়ারিং কিট থাকে না। তাহলে আপনি যদি নিজে নাও পারেন, ওদেরকে দিয়ে দিলে ওরা করে দিতে পারবে। আর আমি বলবো নিজেরাও শিখে নিতে পারেন, ইউটিউবে প্রচুর ভিডিওস পাবেন এই ব্যাপারে, শিখে নিলে আপনার উপকার হবে। নাম্বার 3, সেটা হচ্ছে সবসময় দেখে নেবেন যে নিজের যে স্পেয়ার হুইল রয়েছে, সেই স্পেয়ার হুইল ঠিকঠাক রয়েছে কিনা। সেই স্পেয়ার হুইল যদি ঠিকঠাক না থাকে, তাহলে সেটাকে ভালো করে হাওয়া দেবেন, সেটাকে ভালো করে হাওয়া দিয়ে সেটাকে রেডি রাখবেন। নিজে চাকা খুলতে পারা, নিজে চাকা লাগাতে পারার এই শিক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাকে সব সময় শিখে রাখবেন। বাড়িতে দরকারে এমনি গ্যারেজে প্র্যাকটিস করবেন, ঠিক জায়গায় জকটাকে লাগানো, গাড়িটাকে তোলা, চাকাটাকে খোলা, নিয়ে আবার নতুন করে লাগানো, এগুলো প্র্যাকটিসে রাখবেন। নাম্বার 4, আপনার গাড়ির কুলেন্ট ঠিকঠাক রয়েছে কিনা কন্ডিশনে ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাহাড়ে যখন আসবেন গাড়ি বেশি হিট হয়, এবং যখন আপনি লং ড্রাইভে আসবেন, ধরুন আমরা কলকাতা থেকে নৈনিতাল এসেছি, ইটস 1500 কিলোমিটার জার্নি, 500-550 কিলোমিটার এক একবারে চলেছে টানা। গাড়ির কুলেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা ছোট্ট ডাব্বায় একটুখানি কুলেন্ট রেখে দেবেন, 1 লিটারের ডাব্বা। আর কুলেন্ট মিক্সিংয়ের ফর্মুলাটা হচ্ছে 1:7, বাকি 7 ভাগ হবে হচ্ছে জল, ডিস্টিল ওয়াটার। সেটা ব্যাটারির দোকানে পাওয়া যায়। ডিস্টিল ওয়াটারের একটা ছোট জার কিনে গাড়িতে রেখে দেবেন। এছাড়া টুকটাক জিনিস রাখতে পারেন, যেরকম গ্লাস ক্লিনার। সামনে কাঁচটা বারবার খুব অপরিষ্কার হয়ে যেতে পারে, কেন আপনি টানা চালাচ্ছেন 200-300 কিলোমিটার। গ্লাস ক্লিনার মারবেন, পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখবেন, ব্যাস, দ্যাটস ইট। এই জিনিসগুলোকে রাখুন, নিয়ে নিশ্চিন্তে গাড়ি চালান, নেভার ওভার স্পিড, এনজয় করুন। আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে মুক্তেশ্বরে। মুক্তেশ্বরের স্পেশালিটি হচ্ছে এই সিঙ্গাড়া। অ্যাকচুয়ালি মুক্তেশ্বর বলে না, নৈনিতাল উত্তরাখণ্ডের সিঙ্গাড়া ইজ ভেরি পপুলার। এখানে সিঙ্গাড়াতে পনির শুদ্ধ দেয়। এবারে বলি যে মুক্তেশ্বরে আমরা কেন এলাম। এখানে মুক্তেশ্বরের মন্দির আছে, মানে শিবের মন্দির আছে, সেই শিব মন্দিরে পুজো দেবো। প্লাস চারিদিকের যে ভিউ না, সেটা অসাধারণ। একটুখানি সিঙ্গাড়া খাবো, চা খাবো, তারপরে যাবো মন্দিরের দিকে, মন্দিরটা দেখাবো আপনাদেরকে। আমরা মুক্তেশ্বর মন্দিরে ওঠা শুরু করেছি। ওঠা এই জন্য বলছি যে রাস্তা থেকে প্রায় 100-120খানা সিঁড়ি আছে। আর এখানে যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন, তারা পার্কিংয়ের ব্যাপারে একটু সাবধান হবেন। মন্দিরের একদম কাছে এলে পার্কিং পাবেন না। একটু আগে পার্ক করার জায়গা আছে, একটা ভেটেরিনারি রিসার্চ সেন্টার আছে, তার সামনে অনেকটা জায়গা আছে, সেখানে পার্ক করে দেবেন গাড়িটা, তাহলে আপনার গাড়িটাও সেফ থাকবে। ওখান থেকে 100 মিটার হাঁটতে হবে, জাস্ট দ্যাট। এই ওঠাটা বয়স্করাও পারবেন, একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। 100-120 সিঁড়ি। আমরা পৌঁছে গেছি মুক্তেশ্বর মন্দিরের একদম কাছে। এই আমার ডান দিকে রয়েছে মুক্তেশ্বর মন্দির। এখানে শেষের দিকটাতে একটুখানি লাইন আছে, আর তার সাথে সাথে যেটা এখানে কোনো ওরকম ভাবে কোনো পান্ডা নেই বা কেউ কাউকে তাড়িয়ে দেওয়ার নেই বলে অনেক মানুষ গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। তো সামনে একজন বলছেন সেটাই সামনের লোককে, যাতে তারা তাড়াতাড়ি করে। ভাল লাগবে এই জায়গা, চারিদিকের ভিউটাও খুব সুন্দর, মন্দিরটা একদম পাহাড়ের ওপরে, তাই জন্য আরো ভালো লাগছে। দেখাচ্ছে আপনাদের চারিদিকটা, তার আগে মন্দিরটা দেখাই।
এই যে দেখছেন, এই যে ইটের ওপরে ইট রাখা এরকম করে, মানে পাথরের উপরে পাথর, এগুলোকে অ্যাকচুয়ালি মান্নাত করা বলে, মানে মানত করে কিছু সেরকমই ব্যাপার আছে, যে কোনো মনস্কামনা পূর্ণ হলে এসে এইখানটাকে, মানে সেই মনস্কামনা করার জন্য আমরা যেরকম মানত করি না সেরকম ব্যাপারটা এখানে। এইখানকার বিশ্বাস নিজের নিজের মতন করে। এইরকম জিনিস জানেন তো আপনি ওই লেটেতে গেলে বুদ্ধির জায়গাতেও পাবেন। এরকম দেখুন পাথরের উপরে পাথরকে এরকমভাবে রাখা, অদ্ভুত অদ্ভুত জিনিস আছে না, মানে গোটা ভারতবর্ষটা যদি ঘোরেন একটা জিনিস খুব ভালো বুঝতে পারবেন, সেটা যে এত ডাইভার্সিটি না, মানে এরকম পৃথিবীর আর কোনো দেশে এত ডাইভার্সিটি নেই, এবং প্রত্যেকটা জিনিস নিজের নিজের মতন করে খুব সুন্দর। বিশ্বাসটাই আসলে আসল কথা, বাকি সব কিছু তো চলতে থাকে। আচ্ছা, এবারে আসি আপনাদেরকে বলি যে মুক্তেশ্বরে থাকার কি ব্যবস্থা। দেখুন, প্রথম হচ্ছে এখানে কেএমভিএন মানে কুমায়ন মণ্ডল বিকাশ নিগম লিমিটেড, তার থাকার জায়গা রয়েছে। আচ্ছা, এগুলো বলে টিআরএইচ। তো টিআরএইচ মুক্তেশ্বর, আপনারা ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এটা গভর্নমেন্টের সরকারি। এর বাইরে বহু বহু প্রাইভেট হোটেলস আছে, হোমস্টেজ আছে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্লিজ বুক করে আসার কথা ভাববেন না, দরকার পড়বে না, ভরসা রাখুন, এখানে এত আছে। ইনফ্যাক্ট জানেন তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোটেলের দাম অস্বাভাবিক বেশি। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা এই সব জায়গায় আপনি 800,000 টাকা যা ঘর পাবেন, দীঘাতে আপনি 3,000 টাকায় সেই ঘর পাবেন না। দার্জিলিংয়ে যেই ঘরটা 3,000 টাকা, এখানে সেই কোয়ালিটির ঘর 1,000 থেকে 1,200 টাকা। গ্যাংটকের ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট তাই। আমি কয়েকটা পার্টিকুলার হোটেল শর্টলিস্ট করে আপনাদের সুবিধার জন্য তাদের গুগল লোকেশন শুদ্ধ আমি দিয়ে রাখছি, চ্যানেলে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওর, আপনারা একবার দেখে নেবেন যদি আপনাদের মনে হয়। আর আমরা আবার ফিরে যাব হচ্ছে নৈনিতালে। তো পুজো দেওয়ার জন্যই আসার ছিল, প্লাস চারিদিকের ভিউটা এনজয় করার জন্য আসার ছিল, হয়ে গেল। এবারে ফিরবো যত তাদের, এখন দুপুর 3টে 3:30 বাজে, ফিরতে মোটামুটি 3 ঘন্টা লাগবে, 6:30। তাহলে নৈনিতালে সন্ধ্যেটা একটুখানি এনজয় করতে পারবো। নৈনিতালে কী কী করা যায় তার উপরে অলরেডি আগে থেকে ভিডিও আছে, আর কলকাতা থেকে নৈনিতাল গাড়ি নিয়ে এলে কী করবেন, কীভাবে আসবেন, চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, টাটা বলার সময় এখন। এইবারে লাস্টে এসে রিকোয়েস্ট করে দিই, একটুখানি দেখুন না, যদি একটুখানি একটা লাইকের বাটন টিপতে পারেন, বা একটা যদি শেয়ার করেন বা সাবস্ক্রাইব করে নেন, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করুন। যদি করেন তাহলে ভালো ভালো কন্টেন্ট দেখানোর চেষ্টা করব। অনেক ভুল করি হয়তো, কিন্তু বেটার করার চেষ্টা করব।